আজকে আমি তৈরি করব সাউথ ইন্ডিয়ান ডিশ সুজি কি ভেজিস ঢোকলা কটরি, যেটা খেতে অনেক সফট আর মজাদার হয়। এটা তৈরি করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। চলো তৈরি করি। এখানে একটা বাউল নিলাম। এখানে আমি 1 কাপ মিডিয়াম সুজিগুলো নিয়েছি। 1 কাপ সুজি আমি দিয়ে দেবো এখানে। এখানে আমি এক চামচ আমি অয়েল নিলাম। 1 চামচ আমি লেবুর রস নিব। হাফ কাপ আর একটু একটু করে জল মিক্স করবা। এখন আমি হাফ কাপ দিয়েছিলাম, তারপরে আরও আমি হাফ কাপের হাফ দিয়েছিলাম। 3 পাও আমি জল দিয়েছিলাম। 2 থেকে 3 বারে মিক্স করবেন। দেখে নিন আমাদের ব্যাটারটা একটু ঠিক হয়েছে। আমি 10 থেকে 15 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। ওইদিকে আমি একটা কড়াইয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি জলটাকে একদম গরম হতে দেবো, যেন আমাদের ঢোকলাটার ব্যাটারটা হবে আর আমরা এখানে স্টিম করতে বসিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে জল গরম করতে বসিয়ে দিলাম। এখানে আমি কটরি নিয়েছি, যেটাকে একটু হাফ চামচ করে তেল দিয়ে আমি গ্রিস করে নেব সবগুলোকে। এখানে আমাদের 10 মিনিট পর ব্যাটারটা চেক করলাম, ব্যাটারটা আমাদের হয়ে গেছে। ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কিছু সবজি একদম গ্রেট করে কেটে নিয়েছি। এখানে শিমলা লঙ্কা, গাজর, বিনস, পেঁয়াজ আর ধনেপাতা দিয়েছি। সবগুলোকে আমি ব্যাটারে মিক্স করে দেব। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 1 চামচের মতন। আর সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। স্বাদ অনুসারে লবণ দেবো, তারপরে মিক্স করে আবার আমি মিক্স করে নেব লবণটাকেও। আর 1 চামচের মতন ইনো নেব। আপনারা যে কোনো একটা ইনো নিতে পারেন, আমি সরটা দিচ্ছি না, আপনারাও দেবেন না। 1 চামচ, শুধু ছোটো চামচে 1 চামচ ইনো নিলেই হয়ে যাবে। আর ইনোটাকে করার জন্য আমি একটু জল দিলাম 1 চামচের মতন। আর সবগুলো মিক্স করে নেব ভালো করে। আপনারা যদি ব্যাটারটা স্টোর করে রাখতে চান তো ইনো মিক্স করবেন না। আমি এখনই তৈরি করব, তার জন্য ইনো মিক্স করে নিলাম। আর যেগুলো বাউলে আমি তেল গ্রিস করে রেখেছিলাম, ওখানে হাফ থেকে একটু বেশি করে দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। আর একটু করে খালি রাখবো, কেন কি যখন আমরা এটাকে স্টিম হতে দেবো একটু করে ফুলে উঠবে, তার জন্য। আমার জলটা ফুটে গেছে। এখানে আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম, আর একটা থালা দিয়ে দেবো উপর থেকে। আর আমি একটা একটা করে বাটি সবগুলো দিয়ে দেবো। আর আমি ঢাকা দিয়ে একদম, যেগুলো ঢাকা দেবেন যেন কোনো দিক থেকে যেন বাতাস না যেতে পারে। আমি 15 মিনিটের মতন ছেড়ে দেবো মিডিয়াম আছে। মিডিয়াম না, একদম লো আছে। 15 मिनट हो गए हैं तो चलिए चेक कर लेते हैं। 15 মিনিট পর আমি চেক করে নেব ঢাকা খুলে। একদম আমাদের দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আমি এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে ভিতরে কাঁচা আছে কিনা, কাঁচা আছে না ভালোটা পেকে গেছে। আমাদের টুথপিকটা একদম কত সুন্দর হয়ে উঠেছে, মানে সবটা পেকে গেছে আমাদের। এখন আমি এখানে কড়াই থেকে উঠিয়ে নেব। একটা ছোপ তৈরি করব, যেখানে আমি এক থেকে 2 চামচ তেল দিলাম। তারপরে এখানে আমি দেব সরষা, 1 চামচ হিং দেব। তারপরে আমি এখানে দিলাম সাদা মেথি না তিল আর কারি পাতা, আর কিছু 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। আমাদের ছোকটা রেডি হয়ে গেছে। আমরা ঢোকলাটার উপরে দিয়ে দেব। আমরা বাটি থেকে ঢোকলাগুলো বের করতে বেশি টাইম লাগবে না। দেখে নিন, এরকম করে বাটিটা উল্টে দেবেন, আর উপর থেকে একটু ডিপ করলে পরে নিজে নিজেই বেরিয়ে যাবে। দেখুন কত সফট, মুলায়ম আর জালিদার হয়েছে। দেখে নিন, ফ্রেশ করে দেখাচ্ছি। উল্টো দিকেও আমরা সবগুলো বাটি এরকম করে আমরা বের করে নেব সবগুলো ঢোকলা। আমরা সবগুলো বের করে নিয়েছি। আপনারা দেখে নিন, আপনারা যেরকমভাবে রাখতে চাইছেন ওরকমভাবে রেখে আর তার কাটা দিয়ে দেবেন। একবার বাড়িতে তৈরি করে দেখবেন সুজি কি ভেজিস ঢোকলা, খেতে অনেক সফট হয় আর মজাদার হয়।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা রেশমি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য একটু গ্রেট করে